স্কেচওয়ার টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম লেআউটের লিনিয়ার এইচ, লিনিয়ার ভি, স্কল এইচ, স্কল ভি এবং উইজেট থেকে টেক্সট ভিউ এবং এডিট টেক্সট। আজকে আমরা দেখাবো বাটন ভিউ হচ্ছে এমন ভিউ যেখানে বাটনে যদি ক্লিক করি আমরা আমাদের সেটকৃত অ্যাকশন আমরা দেখতে পারি। এই বাটন এডিট করার জন্য আমাদের প্রপার্টি এডিটে আমরা প্রথমে হাইট এবং ওয়েট নির্ধারণ করার জন্য বাটনের ওয়েটে গিয়ে আমরা এখানে পার কন্টেন্ট বা মাস প্যান্ট সিলেক্ট করতে পারি, অথবা কাস্টম যদি আমরা প্রস্থ দিতে চাই, বাটনের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা কাস্টম দিতে চাই এই কাস্টম ফিল্ড সিলেক্ট করতে হবে এবং দিলে এখানে আমরা কাস্টমভাবে দেখতে পাচ্ছি পার কন্টেন্ট দেখতেছি। এবং হাইটও সেরকম ওয়াইটের মতো। এখানে দৈর্ঘ্য আমরা ওয়ার্ক কন্টেন্ট, তারপর এখানে কাস্টম দিতে পারি। আমরা ওয়ার্ক কন্টেন্টে দেখতেছি ডিজাইন অনুযায়ী আমাদের হাইট এবং ওয়াইট নির্ধারণ করতে হবে। এবং প্যাডিং এখানে আমরা লক্ষ্য রাখি এখানে 8-এর জায়গায় যদি 0 দেই, এখানে এক জায়গায় দিলে যেহেতু এখানে অলরেডি টিক মার্ক দেওয়া আছে সেহেতু এই সবগুলো ফিল্ড 0 অটোমেটিক নিয়ে নেবে। আর যদি আমরা এখানে টিক মার্ক তুলে দিই প্রত্যেকটা ফিল্ডে আমাদের পূরণ করতে হবে, এখানে নেবে না। আর এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মার্জিন ও প্যাডিংয়ের মতনই, বাট এখানে প্যাডিংয়ের বিপরীত। প্যাডিং আপনার ভিউয়ে প্যাডিং এবং মার্জিন গত পর্বে ভালো মতো দেখেছিলাম, ওখান থেকে দেখে নেবেন, ওই টিউটোরিয়ালটি ভালো করে দেখে নেবেন যা দেখে নেবেন। এবং গ্র্যাভিটি অপশনে আপনারা দেখতে পারবেন 6টি অপশন। এখানে লেফট, রাইট, সেন্টার, হরিজন্টাল, টপ, বটম, সেন্টার। এখানে টেক্সট কোন পজিশনে থাকবে সেই পজিশন সিলেক্ট করার জন্য গ্র্যাভিটি ব্যবহৃত হয় এখানে। এবং লেআউট গ্র্যাভিটি এই গ্র্যাভিটির মতনই এখানে লেআউটটা কোথায় থাকবে সেই অবস্থান নির্ধারণের জন্য লেআউট গ্র্যাভিটি ব্যবহার করা হয়। এবং ওয়েটটা হলো এখানে 0। যদি আমরা ওয়েট 1 করে দেই তাহলে আমরা দেখতে পারবো পুরো স্পেসটা একাই নিয়ে নিচ্ছে। এবং ওয়েটটা আমরা 0 ওয়েটটা ব্যবহার করা হয় তখনই যখন একের অধিক অনেক অপশন বা একটা পুরো ফিল করতে হয়, তখন অটোমেটিক এই ওয়েট এক স্পেস নিয়ে নিই। এইটা আমরা পরবর্তীতে ওয়েটের ব্যবহার জানবো, আরও ভালো করে দেখব। এবং টেক্সট এখানে বাটনের টেক্সট সিলেক্ট করার জন্য এই টেক্সট অপশন ব্যবহার করতে হয়। এখানে যদি আমরা লিখি ক্লিক হেয়ার, এখানে লেখার পর এখানে দেখতে পাচ্ছেন বাটনের টেক্সটের চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি বাটনের টেক্সট সাইজ সিলেক্ট করার জন্য টেক্সট অপশন ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট সাইজ দিতে পারি। টেক্সট সাইজ সবসময় এসপিতে হয়, ইউনিট। এখানে এসপি আমরা দিয়ে দিলাম। এবং টেক্সট স্টাইল বোল্ড ইটালিক আমরা বোল্ড সিলেক্ট করে দিলাম। এবং টেক্সট কালারে বাটন টেক্সটের কালার আমরা হোয়াইট দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমরা রিসোর্স যদি কোনো ইমেজ সিলেক্ট করতে চাই এখানে আমরা সিলেক্ট করতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে। এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা যেটা রাখতে ইচ্ছে সেটা রাখতে পারবো। যেমন এখানে ডিপ অরেঞ্জ দিলাম, এখানে ডিপ অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার শো করতেছি। আমরা এখানে হোয়াইট দিলাম, এবং রোটেট এখানে কত রোট করতে পারি, 360 ডিগ্রি রোট করলে আমাদের এটা রোটেট দেখাবে এইরকম। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আলফা এখানে ব্যবহার করলে যদি আমরা 5 ব্যবহার করি দেখাই আপনাদের, এখানে 0.5 ব্যবহার করি, এখানে অর্ধেক আগের থেকে একটু ঝাপসা হয়ে গেল। এবং এটা ক্লিয়ার দেখার জন্য আমাদের আলফা মান
ফুল রাখতে হবে এবং সর্বোচ্চ আলফার মান 1 ইনপুট করা যায়। এবার দেখতে পাচ্ছেন ফুল শো করতেছে ক্লিয়ার অনুযায়ী। এবার আমরা যদি টেক্সটের আইডি করতে চাই, বাটনের আইডি যদি আমরা সিলেক্ট করতে চাই, পরিবর্তন করতে চাই, এর জন্য আমাদের বাটনে ক্লিক করতে হবে এবং বাটনে আইডি অপশনে ক্লিক করে বাটন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি আইডি। যেমন বাটন 2 ছিল, আমরা BTN দিলাম। এখানে BTN দিলে এই আইডি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন BTN শো করতেছে। এবার আমরা দেখবো ইমেজভিউ ওই রকমই। আমরা এখানে ইমেজ সেট করার জন্য ইমেজভিউ ব্যবহার করি। অ্যাপে যদি আমরা ইমেজ সেট করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে ইমেজভিউ। এখানে আমরা প্রপার্টি সব একই রকম, এখানে শুধু একটা পরিবর্তন, এখানে ইমেজ অপশনে যাই আমরা ইমেজ অ্যাড করতে পারি, তাহলে এখানে ইমেজ শো করবে। আর প্রপার্টি আমরা এডিট করে দেখালাম না, এগুলো সব প্রপার্টি এডিট একই রকম। আমি সংক্ষিপ্তভাবে এটা বলে যাচ্ছি আপনাদের। চেকবক্স, আপনাদের অনেকগুলো চেকবক্স থাকতে পারে লিস্ট আকারে। এই লিস্টের মধ্যে আপনারা যে কোনো একটা বা দুইটা বা সব কিছু সিলেক্ট করতে, সব চেকবক্স সিলেক্ট করতে পারেন। এই জন্য চেকবক্স ব্যবহৃত হয়। এবং স্পিনার হলো ড্রপডাউন লিস্ট যেরকম এইরকম মেনুতে ক্লিক করলে ড্রপডাউন আকারে শো করবে স্পিনার। একটা সেটের মধ্যে অপশন থেকে শুধুমাত্র একটি অপশন সিলেক্ট করার জন্য স্পিনার ব্যবহৃত হয়। এবং লিস্টভিউ হচ্ছে অনেকগুলো লিস্ট বা অনেকগুলো গ্রুপ আকারের একটা সেট লিস্ট। এবং ওয়েবভিউ হচ্ছে আমাদের ওয়েব পেজকে ডিসপ্লে করার জন্য ওয়েবভিউ ব্যবহৃত হয়। আমরা ওয়েবসাইট যদি কানেক্ট করতে চাই আমাদের অ্যাপে, আমরা তার জন্য ব্যবহার করতে পারি ওয়েবভিউ। এগুলো টিউটোরিয়াল আরও ভালোভাবে পরবর্তীতে জানবো। এবং সুইচ অন অফ, এখানে আমরা অন রাখতে পারি অথবা অফ রাখতে পারি। এটা আমরা সুইচের মাধ্যমে করতে পারি, বাটনের মতনই। বাটন একবার ক্লিক করলে ওইটা বাজাবে। এবং স্পিনার এবং সুইচ আমরা একবার ক্লিক করলে সেখানে অন হয়ে থাকবে এবং দ্বিতীয়বার ক্লিক করলে অফ হবে। যদি না ক্লিক করি তাহলে তা অফ হবে না। এবং সিকবার হচ্ছে প্রগ্রেস বারের একটা এক্সটেনশনের মতো। এইটা হচ্ছে প্রগ্রেস বারের মতনই বাট এইটা কারেন্ট পজিশন আমরা ড্রাগ এবং ড্রয়েবল এর মাধ্যমে সেট করে রাখতে পারি। এইটা আমরা রাইট এবং লেফটে ড্রাগ করতে পারি, ড্রাগ অ্যান্ড ড্রপ। এবং এইটা আমরা দেখতে পাই এক্সাম্পল হিসেবে অনেক মিডিয়া প্লেয়ার, যেমন অডিও প্লেয়ার বা ভিডিও প্লেয়ারে আমরা দেখতে পারি এইরকম প্রগ্রেস বার। এবং আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে প্রগ্রেস বার আমাদের কাজ। এইটা আমরা অনেকেই জানি। প্রগ্রেস বার ইন্টিগ্রেট করে আমাদের কারেন্ট বর্তমানে একটা অপারেশন, সেই অপারেশন কী পরিমাণ হচ্ছে আমরা ইন্টিগ্রেট হচ্ছে, সেটা ইন্টিগ্রেটের মাধ্যমে একটা কাজ শো করে। এবং এটা সবচেয়ে বড় উদাহরণ হবে আপলোড এবং ডাউনলোড করার সময় দেখবেন প্রগ্রেস বার শো করে, সেই প্রগ্রেস বার এইটা। এবং প্রগ্রেস বারের একটা প্রপার্টি দেখবেন, প্রগ্রেস বারের প্রপার্টিতে ম্যাক্সিমাম প্রগ্রেস 100, আপনি যা ইচ্ছে সেট করুন, তবে ডিফল্টভাবে 100 রাখাই ভালো। আর প্রগ্রেস মানে এটা প্রগ্রেস কোথা থেকে ইনিশিয়াল স্টেট, এবং এটা ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম সর্বোচ্চ 0 থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম পর্যন্ত যাবে। এবং প্রগ্রেস স্টাইল, এখানে সার্কেল আছে, হরিজন্টালও সেট করতে পারি, হরিজন্টাল স্কেল এবং সার্কেল স্কেল। এবং ইন্টারমিডিয়েট লেভেল, প্রগ্রেস বারের ইন্টারমিডিয়েট ট্রু অথবা ফলস করে রাখলে আমাদের প্রগ্রেস বার কোনো প্রগ্রেস করবে না এবং ইন্টিগ্রেট করবে না। এবং ট্রু করে রাখলে আমাদের প্রগ্রেস বার পাস করবে। এবং হাইট ওয়েট এগুলো আপনারা আগে দেখছেন, এইভাবে এডিট করে নেবে।
এবং ক্যালেন্ডার ভিউ আমাদের বুঝতে পারতেছেন টাইম এবং সময়, ডেট এবং সময়, এই দুইটাই আমরা এর মাধ্যমে শো করতে পারি। অ্যাডভিউ দেখুন, অ্যাডভিউ আসতেছে না, কারণ এরও শো করতেছে। অ্যাডভিউ আমাদের সিলেক্ট করতে হলে অ্যাডভিউ এবং ম্যাপভিউ এই দুটি সিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে এখানে ক্লিক করে আমাদের লাইব্রেরি ম্যানেজার থেকে এখানে অ্যাড মব অপশনে গিয়ে আমরা এখানে সিলেক্ট করতে পারি। এর জন্য আমাদের ইন্টারনেট কানেকশন প্রয়োজন। এই অ্যাড মব থেকে সাথে আমাদের কানেক্ট করতে হবে এবং গুগল ম্যাপের সাথে আমাদের কানেক্ট করতে হবে। এখানে গুগল ম্যাপের এপিআই কি আমাদের নিতে হবে, এটা পরবর্তীতে দেখাবো। এই গেল আমাদের বিস্তারিত বেসিক এগুলোর ডেফিনেশন। এবার আমরা পরবর্তীতে আরও ডিটেলসে কীভাবে ব্যবহার করে প্রোগ্রামিং টিউটোরিয়াল এগুলোকে চেঞ্জ করব এই নিয়ে পরবর্তী টিউটোরিয়াল দেব।